খুঁটিনাটি সবার আগে সবার পাশে, যেখানে সেখানে যখন তখন। নমস্কার, খুঁটিনাটির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অনেকগুলো টুকরো টুকরো খবর নিয়ে আজ আমাদের ডালি সাজিয়েছি। সবার প্রথমেই বলি, কোন্নগর ক্রাইপার রোডের ওপর মিলন সংঘ ক্লাব একটা স্তম্ভ। কোন্নগরের যতগুলো বড় বড় ক্লাব আছে, যারা অত্যন্ত সুনামের সঙ্গে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে, বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে নিজেদের জড়িয়ে রেখেছে, তার মধ্যে অন্যতম পুরনো একটা ক্লাব হচ্ছে এই মিলন সংঘ ক্লাব। যেমন নিজস্ব একটা লাইব্রেরি আছে, তার সঙ্গে সঙ্গে টেবিল টেনিস শেখানো হয়, ক্যারাটে শেখানো হয়, নাচ শেখানো হয়, এরকম বিভিন্ন রকম কার্যকলাপ এদের সারা বছর ধরে হয়ে থাকে। আজকে ছিল সেই ক্লাবের পক্ষ থেকে বস্ত্রদান। একজন দুজন বা 100-200 নয়, 3000 মানুষকে দেওয়া হলো বস্ত্র, এবং দীর্ঘ 56 বছর ধরে তারা এই দান করে আসছেন। দীর্ঘ 56 বছর, নট এ ম্যাটার অফ জোকস। এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগরের পৌর প্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় এবং ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে মিলন সংঘ ক্লাবকে জানাই কুর্নিশ। তারা আগামী দিনেও ঠিক এইভাবেই মানুষের পাশে থাকুন। বিভিন্ন গরিব মানুষদের মুখে তারা যেই হাসি ফুটিয়ে তোলার প্রয়াস করছেন, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন সেই সব টুকরো টুকরো ছবি একবার দেখে নেব। আপনাদের এখানে আনুমানিক কতজন মানুষকে আজকে দেওয়া হবে এই বস্ত্র? প্রায় 3000-এর মতো। 3000-এর মতো। আপনারা তো প্রত্যেক বছরই দিয়ে থাকেন। এটা 56তম বর্ষ, মানে এই আজকে বস্ত্রদানটা আপনাদের 56তম বছর। এটা কিভাবে জোগাড় করেন, মানে কালেকশনটা কিভাবে হয়? বেশিরভাগই আমাদের ডোনার আছে, ক্লাবের মেম্বাররা আছে, বাইরে যারা থাকেন তারাও আমাদের ক্লাবে প্রতি বছর ডোনেট করেন, এবং সেই টাকা রোটারি ক্লাব অফ শ্রীরামপুর তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন, এবং আরও কতগুলো প্রতিষ্ঠান আছে তারা আর্থিকভাবে তাদের আমাদের সাহায্য করেন। সেই টাকা নিয়ে আমরা একটা বাজেট তৈরি করি। বাজেটের পর ক্লাব থেকে একটা ফান্ড আবার এখানে দেওয়া হয়। মোটামুটি আনুমানিক প্রায় 3000 জনের মতো আজকে জমা দেওয়া হয়। তারপরে বুধবার 21 তারিখে প্রায় 500 জনের মতো বস্ত্র বিতরণ করা হবে। এরপরেও বুধবার এরপরে শাড়ি দেওয়া হবে বুধবার। মানে আজকে শাড়ি নয়, আজকে শুধু জামা। হ্যাঁ, কারণ পুলিশ থেকে পারমিশন দেয়নি একদিনে দুটো করার। পুলিশ বলেছে দুটো অনুষ্ঠান দুদিনে করুন, তাহলে ভিড়টা বেশি হবে। দুর্গাপুজোয় বহু মানুষ বাইরে বেরিয়ে পড়বে। আপনারা কোন্নগরের একটা প্রাচীন ক্লাব, আপনাদের তরফ থেকে কোন্নগরবাসীকে কি বার্তা দেবেন? আমরা একটাই বলবো, যে আচরণবিধি এখন চলছে তা যেন প্রত্যেকে মেনে চলেন। আমরা অবশ্যই মানব। আমাদের ক্লাবের সদস্য আছেন প্রায় 1000-এর ওপর। তাদের প্রত্যেককেই বলা আছে, ডিপার্টমেন্ট আস্তে আস্তে সব খুলে যাচ্ছে। ক্যারাটে খুলে গেছে, আমাদের টেবিল টেনিস খুলে গেছে, লাইব্রেরি খুলে গেছে, ড্যান্স খুলে গেছে। বাকি ডিপার্টমেন্টগুলো লক্ষ্মী পুজোর পরে সব খুলে যাবে, এবং তাদের প্রত্যেককেই বলা আছে আমাদের নিজেদের স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকে মাস্ক পরে আসবেন, ডিস্টেন্স মেনটেন করবেন। এই 3টে আমরা নিয়ম মেনে চলবো। আপনার নাম? আমার নাম করুণ তপাদার। আপনি এখানকার? আমি এখানকার জেনারেল সেক্রেটারি। এরপরে চলে আসি সকালবেলায়। আজকে আরও একটা অনুষ্ঠান ছিল কোন্নগর বাটা ফেরিঘাটে। কোন্নগর পানিহাটি ফেরি সার্ভিসেসের পক্ষ থেকে আজকে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। বহু মানুষ সেখানে রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক তথা কন্যগড়ের মানুষ প্রবীর ঘোষাল মহাশয়, কন্যগড়ের প্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, এছাড়াও সুমিত্রা বগি, অধীর মুখোপাধ্যায়, অলোক মুখার্জি, অনিন্দ বগি প্রমুখ। চলুন সেই সব ছবিও একবার আমরা দেখে নেব। দেখলেন আপনারা। এরপরে চলে আসবো বিকাল 4টে থেকে এনডি বোস মেমোরিয়াল হলে কন্যগড় পৌরসভার উদ্যোগে ছিল এক কর্মশালা। জীবাণুমুক্ত এবং ইমিউনিটি বুস্টিং মিষ্টি প্রস্তুতির উপর ছিল এই কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অভিজিৎ মিত্র এবং তার সহকারীগণ। তুলসী পাতার গুণাগুণ এবং সেই তুলসী পাতা দিয়ে মিষ্টান্ন তৈরি করলে সেটা হবে জীবাণুমুক্ত এবং ইমিউনিটি বুস্টিং, সেইটা নিয়েই আজকে তার আলোচনা ছিল। চলুন একবার সেই সব ছবিও আমরা দেখে নিই। পক্ষ থেকে আমি প্রত্যেককেই ধন্যবাদ এবং অত্যন্ত সম্মানের সাথে পৌর প্রধান বাপ্পাদিত্য বাবু রয়েছেন, সুজিত বাবু রয়েছেন এবং অলোক বাবু রয়েছেন, প্রত্যেকের এই যে আন্তরিকতায় আমি সত্যি কথায় খুব ভালো লেগেছে। এবং আমরা আজকে একটা নতুন বিষয়, এটা শুধু নতুন বিষয় না, এটা ব্যাঙ্গালোরে অলরেডি শুরু হয়েছে এবং বছর দুয়েক আগে আপনারা শুনেছেন মনে হয় আহারে বাংলা একটা উৎসব হয়েছিল। সেখানে আমাদের একটা স্পেশাল স্টল দেওয়া হয়েছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে, যেখানে আমরা মেডিসিনাল সুইটস আজকে যে কর্মশালাটা হচ্ছিল সেটা মূলত ডক্টর অভিজিৎ মিত্রের নেতৃত্বে হচ্ছে। উনি একজন প্রখ্যাত সায়েন্টিস্ট। আমাদের তুলসীর যে গুণাগুণ আদি অকৃত্রিম কাল ধরে চলে আসছে, সেটাকে আমরা আমাদের খাদ্যের মধ্যে কীভাবে রেগুলার যে খাদ্যগুলো আমরা কনজিউম করি তার ভিতরে কীভাবে আনা যায়
সেইটা নিয়ে আলোচনা। সেখানে দেখা যাচ্ছে যদি আমরা আমাদের মিষ্টির মধ্যে, কারণ প্রত্যেক বাড়িতে কিছু না কিছু মিষ্টি খায়, সেই মিষ্টির মধ্যে দিয়ে যদি সেই তুলসীটাকে আমরা কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি সেই নিয়ে আলোচনা। এবং এই আলোচনা আমরা কোন্নগরে মোটামুটি 15টা দোকানদারকে ডেকেছি। আপনারা জানেন এখন কোভিড সিচুয়েশন চলছে, তার জন্য সবাইকে আমরা ডাকতে পারিনি, এই 15 জনকে ডেকেছি। পরবর্তীকালে আবার 15 জন করে ডাকবো, এইভাবে জিনিসটা বাড়াবো। জাস্ট এটা সচেতন, মানুষকে সচেতন, এবং এই খাদ্য অভ্যাসের ফলে মানুষের তার শরীরে ইমিউনিটি বাড়বে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা আস্তে আস্তে মানুষের মধ্যে গড়ে উঠবে। তার জন্যে আমাদের একটা প্রয়াস কোন্নগর পৌরসভা। দেখলেন আপনারা, এই ধরনের প্রয়াস অবশ্যই অভিনব। মিষ্টি আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, কিন্তু সেই মিষ্টিটা যদি জীবাণুমুক্ত হয় এবং সেটা খেলে যদি আমাদের শরীরের ইমিউনিটি বুস্টিং হয়, তাহলে তো আর কথাই নেই। করোনা পরিস্থিতিতে এই ধরনের মিষ্টি অবশ্যই সময়োপযোগী একটা পদক্ষেপ কোন্নগর পৌরসভা নিয়েছে, যে মিষ্টির মাধ্যমে কি করে মানুষের শরীরের ভেতর ইমিউনিটি বুস্টিং করে নেওয়া যায়। এরপরে আরও একটা অনুষ্ঠান ছিল, কোন্নগরের মানুষ তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল মহাশয়ের নেতৃত্বে একটা মহা মিছিল ছিল কোন্নগরে। জিটি রোডের ওপর ডিওলডি মোড় থেকে কোন্নগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মহা মিছিল। এই মিছিলের নেতৃত্ব দেন উত্তরপাড়ার বিধায়ক তথা কোন্নগরের মানুষ প্রবীর ঘোষাল মহাশয়। তার সঙ্গে সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কোন্নগরের প্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, গৌতম দাস, রীতা পার্সি, তন্ময় দেব, মৌলির চট্টোপাধ্যায় এবং প্রায় 1000 খানেক তৃণমূল কর্মী সমর্থক। চলুন সেই সব ছবি একবার আমরা দেখে নেব। জবাব দাও। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কোথায় গেল? মোদী সরকার জবাব দাও। তাই তো বলি বেঁচে দেওয়ার সরকার, দেশ বেচার সরকার, দেশ বেচার সরকার, আরে জোরসে বলো রেল বেচার সরকার, বিমা বেচার সরকার, ব্যাংক বেচার সরকার, দেশ বেচার সরকার। এই ছিল আজকে কোন্নগরের টুকরো টুকরো খবর। আগামীকাল আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শান্তনু। শুভরাত্রি। খুঁটিনাটি সবার আগে, সবার পাশে, যেখানে সেখানে, যখন তখন।